নমস্কার বন্ধুরা, হোম ক্যাপ্টেন ইউটিউব চ্যানেলে সকলকে অনেক অনেক ভালোবাসা জানিয়ে আজকে নতুন ব্লগটি শুরু করছি। আমি আজকে রান্না করে দেখাবো গোবিন্দভোগ চাল দিয়ে পটল। এটি ঠাকুরবাড়ির একটি সুপরিচিত রেসিপি। গ্রীষ্মকালে আমাদের রান্নাঘরে একটি কমন সবজি হলো পটল। সেই পটল অনেকেই পছন্দ করে পরিবারের, আবার অনেকে পছন্দ করে না। তো সেই পটল দিয়ে একটু নানা রকম করে যদি রান্না করা যায় বা তাহলে সকলকে, পরিবারের সকলকেই আমরা খুশি করতে পারি, খেতে দেওয়ার সময় অন্তত আমাদের একঘেয়েমিও দূর হয়। তো এবার নিয়ে নিচ্ছি একটা বাটির মধ্যে ধনের গুঁড়ো 1 চা চামচ, জিরের গুঁড়ো 1 চা চামচ, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো 1/2 চা চামচ, আর সামান্য একটু হলুদ, একটু জল দিয়ে একটা ঘোল বানিয়ে নিচ্ছি। তাহলে কী হবে, রান্নার সময় মশলাটা ভালো করে খাবে। আর শুকনো মশলা যদি আমরা রান্নার ওপরে দিই তাহলে কিন্তু রান্নাটা পুড়ে যেতে পারে, তখন স্বাদটা একেবারেই বদলে যাবে। ভালো করে মিশিয়ে নিচ্ছি চামচের সাহায্যে। এবার আমি পটলগুলো ভালো করে ছাড়িয়ে নিচ্ছি খোসা। একটুও খোসা কিন্তু আমি এখানে রাখবো না। এই রেসিপিটাতে একটুও খোসা না রাখলেই ভালো লাগবে। যেমন আলু পটলের তরকারি করতে গেলে আমরা আবার একটু একটু খোসা রাখবো, তখন সেটাই ভালো লাগে। তো এই রেসিপিতে একদম পরিষ্কার করে নেব পটলের খোসাটা, ঠিক এইভাবে। তোমরা চাইলে বটি দিয়েও কেটে নিতে পারো, আমি ছুরি দিয়ে কাটতে পছন্দ করি। আর আমি বন্ধুরা এখানে একটা আলু দিলাম। তোমরা কিন্তু না চাইলে আলু নাও দিতে পারো। একটু স্বাদ বাড়ে, সব আলু একটু স্বাদ বাড়ায় যে কোনো রান্নাতে, আমি সেই জন্য একটু আলু দিয়েছি। পটলগুলো ঠিক এইভাবে ডুমো ডুমো করে কেটে নিতে হবে। যদি একটু বড় হয় তাহলে 3 টুকরো, আর যদি ছোট হয় তাহলে 2 টুকরো করলেই হয়ে যাবে। পটলগুলো ঠিক যেভাবে ডুমো ডুমো করে কাটলাম, এবার আলুটাও ঠিক সেই রকমভাবেই ডুমো ডুমো করে কেটে নেব। খুব একটা বড় করব না টুকরোগুলো, কেননা আলুটা তো আমি সেদ্ধ করে নিইনি, সেই কারণে। বেশি বড় করলে সেদ্ধ হতে অনেক সময় লাগবে। এবার আমি একটা কড়াই চাপিয়েছি, ননস্টিক প্যান। তো সেখানে আমি সর্ষের তেল দিয়ে দিলাম। সর্ষের তেল একটু বেশি পরিমাণেই দিয়েছি। এমনিতেও নিরামিষ রান্না, একটু তেল বেশি দিলে ভালো হয়। এছাড়াও পটল আলু এগুলো আমাকে ভাজতে হবে এবং খুব ভালো করেই ভেজে নিতে হবে। তাহলে প্রথমে আলুটা দিয়ে দিচ্ছি, আলুর টুকরোগুলো। এবার আলুটা ভাজাটা বেশ লালচে লালচে করে বা বাদামি বাদামি করে ভেজে নেব। আলুটা ভাজা ভালোভাবে না হলে ঠিক তেমন একটা ভালো লাগে না। এবার আলুর ওপরে আমরা সামান্য একটু লবণ ছড়িয়ে দিই, তাহলে কিন্তু তাড়াতাড়ি আলুটা সেদ্ধ হয়ে যাবে। খুব ভালো করে নাড়াচাড়া করে এইভাবে ঠিক ভেজে নেব। ভেজে নিয়ে আলুর টুকরোগুলো তুলে নিলাম। এবার ওই তেলের ওপরই আমি পটলগুলো দিয়ে দিলাম। পটলগুলো কিন্তু ঠিক ওইভাবে সুন্দর করে ভেজে নেব। বেশ লালচে লালচে করে ভাজবো। পটল থেকে আমরা সবাই জানি একটু বেশ জল বেরোয়। সেই জলটা থাকলে কিন্তু তরকারিটা ভালো হয় না খেতে, বা রেসিপিটা খুব স্বাদ বদলে যায়। সেই কারণে একটু হলুদ দিলাম, আর একটু লবণও দেব সামান্য, দিয়ে আমি ভালো করে ভেজে নেব। একটু গ্যাসটা একটু হাইতে করে পটলগুলো ভেজে নেব, অথচ যেন পুড়ে না যায় সেটা খেয়াল রাখতে হবে। ভালো মতন ভাজা হয়ে গেছে, দেখো তোমরা। ঠিক এরকমটা করে ভাজলেই আমাদের হয়ে যাবে। তো তুলে নিলাম, পটলগুলোও আমরা কড়াই থেকে নামিয়ে রাখলাম। এবার ওই তেলেতে একটু দিয়ে দিচ্ছি তেজপাতা। একটা তেজপাতাই আমি নিয়েছি,
একটু ছিঁড়ে নিয়েছি, তাহলে তেজপাতার গন্ধটা সবসময় ভালো আসে। একটু গোটা জিরে দিয়ে দিলাম। জিরেটা 2-1 সেকেন্ড নেড়ে নেব। এরপরে দিয়ে দিচ্ছি গোটা গরম মশলা, 2 এলাচ, 1/2 ইঞ্চি মতন দারচিনি আর 2 লবঙ্গ। ভালো করে মশলাটা হয়ে গেলে, ভাজা হয়ে গেলে, এবার আমি দিয়ে দিচ্ছি আধ ঘন্টা আগে গোবিন্দভোগ চালটা আমি ভিজিয়ে রেখেছিলাম একটা বাটিতে। তারপর জলটা ঝরিয়ে নিয়ে আমি এবার কড়াইতে দিয়ে দিচ্ছি। এবার আমরা ভালো করে ভেজে নেব। চালটা একটু ভালো করে ভাজলে কি হয়, চালটা গলে যায় না বা তরকারির সাথে একেবারে মিশে যায় না। দিয়ে দিলাম কয়েকটি কাজু আর কিশমিশ। কিশমিশ কাজুটাও আমি কিন্তু একটু জলে ভিজিয়ে রেখেছিলাম। চালের সাথে ভালো করে কিশমিশ কাজুটা ভেজে নিচ্ছি। এবার যে আলু পটলটা ভেজে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম। এবার সব চালের সাথে আলু পটল ভাজা ওইগুলো সব মিশিয়ে দিচ্ছি। এবার ওগুলো দিয়ে একটু কষিয়ে নেব। কয়েকটা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। লঙ্কাগুলো আমি চিড়ে দিইনি, গোটা লঙ্কাই দিলাম। তোমরা যদি বেশি ঝাল খাও তাহলে তোমরা অবশ্যই চিড়ে দেবে। আর একটু আদা নিয়ে নিলাম 1 ইঞ্চি মতন। এই আদাটা একটু ঘষে দিলেই হবে, বাটাবাটি করার ঝামেলাটাও করতে হবে না। রান্নাটা কিন্তু খুব সহজে হয়ে যায়, অথচ ভীষণ ভালো খেতে হয়। আমার পরিবারের এটি একটি মনপসন্দ রান্না। এবার আদা দিয়ে মশলাগুলো আদা আর পটল আর আলু চাল সব একসাথে মিশিয়ে নেব ভালো করে স্প্যাচুলার সাহায্যে। এইবারই আমি যে ঘোলটা বানিয়ে রেখেছিলাম, মশলার ঘোলটা, সেটা এবার দিয়ে দেবো। তোমরা ঠিক এইভাবে আগে যদি ঘোল বানিয়ে রাখো তাহলে দেখবে তোমাদের মশলা পুড়েও যাবে না আর খেতেও খুব ভালো হবে। এবার ভালো করে মশলা সমেত সব জিনিসগুলো মিশিয়ে নেব, ভালো করে একটু কষিয়ে নিতে হবে। আর আমরা সবাই করি এই রান্নাঘরে এই কাজটি, মশলা ধোয়ার বাটি ধুয়ে একটু জল দিয়ে দিই, সেটাই দিলাম। আচ্ছা বন্ধুরা, আমি এখানে একটু মাইক্রোওভেনে গরম জল করে রেখেছিলাম। তোমরা কষ্ট করে এই রেসিপিটা একটু গরম জল যদি দাও তাহলে কিন্তু বেশি স্বাদ বাড়বে। আমি এখানে জল দেব, কিন্তু অল্প করে দেব না। প্রথমেই যদি বেশি জল দিয়ে দিই তাহলে কিন্তু এগুলো একটা গলে একটা দলা পাকিয়ে যাবে। সেই কারণে আমি অল্প করে জল দেব আর দেখব সেদ্ধ হয়েছে কিনা, তারপরে ফের আবার জল দেব যদি প্রয়োজন হয়। ভালো করে নাড়ছি। দেখে বুঝতেই পারছো হয়তো যে চালটা আর একটু জল লাগবে বা আর একটু সেদ্ধ হবে। বেশ ঝরঝরেই হবে রান্নাটা। চিনি দিয়ে দিলাম। নিরামিষ রান্নায় চিনি দিতেই হবে, নাহলে স্বাদ বাড়বে না। এবার আবার একটু জল দিয়ে দিচ্ছি, যে জলটুকু অবশিষ্ট আছে। একটু যদি গরম জল দিই তাহলে সব রান্নারই স্বাদ কিন্তু বাড়ে। এবার একটু গরম মশলা গুঁড়ো দিয়ে দিলাম আর একটু ঘি দিয়ে দিলাম। 1 চামচ ঘি দিয়ে দিলাম আর 1/2 চামচ গুঁড়ো গরম মশলা দিয়ে দিলাম। দিয়ে ভালো করে মিশিয়ে নেব।
দেখো বন্ধুরা তোমরা কীরকম আমার রান্নাটা খুব ঝরঝরে হয়েছে। যখন টেনে যাবে অর্থাৎ ঠান্ডা হয়ে যাবে তখন দেখবে একটুও জড়িয়ে নেই, সমস্ত আলাদা হয়ে গেছে। আর চালটা খালি একটু তোমরা মাপটা বুঝে নেবে। আমি এখানে 500 মতন পটলে আমি হাফ কাপ মতন চাল দিয়েছি। যদি চালটা অতিরিক্ত হয়ে যায় তাহলে কিন্তু রান্নাটা দেখতেও ভালো লাগে না। আমি একটু 1 মিনিট মতন আবার ঢেকে রাখবো। একেবারে প্রস্তুত হয়ে গেল আমার ঝরঝরে চাল পটলের রেসিপিটা। এবার পরিবেশন করব এই অপূর্ব স্বাদের রান্নাটা। তোমরা কিন্তু অবশ্যই বাড়িতে ট্রাই করবে এবং এমন একটা কঠিন রান্না নয় যেটা নাকি সকলের অসুবিধে হবে। সবই ঘরে, সব ইনগ্রিডিয়েন্টসগুলো আমাদের বাড়িতেই থাকে, আমাদের রান্নাঘরে সবসময় থাকে। আমার এই রান্নাটা যদি ভালো লাগে বন্ধুরা তাহলে অবশ্যই একটা সাবস্ক্রাইব করে দিও আর লাইক করো আর কমেন্ট করে জানিও কেমন লেগেছে।